দর্শক, জাতীয় সংসদের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা। সংসদ ভবনের সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী সাজিদা সুইটি। তিনি সংসদ ভবনের ভেতরে অবস্থান করছেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাজিদা সুইটি, আপনি আছেন সেখানে। শপথ বাক্য পড়ানো শেষ হয়েছে। শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে, সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে নয়, আমরা এতটুকু যখন জানি। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। থেকে দেখাচ্ছি এবং এখন সে তৎপরতা একদমই চূড়ান্ত পর্যায়ে। আমরা জানি যে প্রথমেই এমপি যারা আছেন তাদের শপথ হবে এবং সবচেয়ে বেশি যেটি আলোচনা হচ্ছিল যে সংবিধান সংস্কার পরিষদ সেই তাদের শপথটা কি হবে কিনা, তা না হলে যারা বিরোধী পক্ষে আছেন, যারা জামাতের সঙ্গে যারা জোটে আছেন, তারা এই শপথে অংশ নেবেন কিনা সে ব্যাপারে একটু বিভ্রান্তি ছিল। এ ব্যাপারে আমরা তাদের সাথে কথাও বলেছি, যারা এমপিরা ভেতরে যাচ্ছিলেন তাদের সাথে কথাও বলেছি। একটু আগে আমরা জামাতের প্রতিনিধিদেরকে ভেতরে যেতে দেখলাম, যারা জামাতের পক্ষ থেকে এমপি হয়েছেন তারা। আমরা 11:30টার দিকে কিন্তু আরেকটা সভা আছে বিএনপির সংসদীয় যে সভাটা, সেই সভাতে জানা প্রশ্নেরই উত্তর আমরা পাবো। যে প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেটিতে জনাব তারেক রহমানের নাম, এর মধ্যে এটা আসলে নতুন করে বলার কিছু নেই। তবে সংসদ নেতা একই জন হবেন কিনা, সংসদীয় যে কমিটি তার নেতা একইজন হবেন কিনা প্রধান, এই ব্যাপারগুলোতে চাইলেই একইজন হতে পারেন, কিংবা তাদের সিদ্ধান্তে যদি দ্বিমত মানে অন্য কাউকে নির্ধারিত করার যদি তারা অপশনটা নেন, সেটিও আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ধরনের সুযোগও আছে বা সেই ধরনের আলোচনাও কিন্তু এর আগে হয়েছে। বিএনপি সবসময় এর মধ্যে বলেছে যে অনেক সময় কেউ কেউ তাদের প্রতি ভুল ধারণা পোষণ করেছেন যে জুলাই জাতীয় সনদের ব্যাপারে বা হ্যাঁ ভোটের ব্যাপারে তাদের কোনো হয়তো বা খুব একটা আগ্রহ নেই, কিন্তু এটা বারবার করে তারা পরিষ্কার করেছে যে তারা সংস্কারের বরাবরই পক্ষে, তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, যথাসময়ে সেসব বাস্তবায়ন করা হবে। তারা তাদের আন্তরিকতার জায়গাটা তারেক রহমানের পক্ষ থেকেও বারবার করে পরিষ্কার করে জানানো হয়েছে। এবং এখানে এই কারণেই বিভ্রান্তি আপাতত থাকলেও শেষ পর্যন্ত সবাই হাসি মুখেই এই কাজগুলো সমাধান করবেন, এটা অন্তত এই কয়দিনের তাদের যে আচার আচরণ বা তাদের যে শিষ্টাচার, তাতে এ ধরনের একটা বিশ্বাস সবাই রাখছেন। এরপরে বিকেলে যে 4টার দিকে যে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের যে শপথ হবে, তার মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। এবং এই নতুন সরকার বলতে শুধুমাত্র যারা বিজয়ী হয়েছেন সেটাকেই তারা বুঝছেন না, তারা এটাও ধরে নিচ্ছেন যে এই সংসদে যারা থাকবেন, যত প্রতিনিধি আছেন, সবাই মিলেই একটি সরকার এবং সবাই মিলেই এই দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। এখানে আমরা জানি যে আমাদের এই যে প্রথম শপথটা, সেটি প্রধান নির্বাচন কমিশনার তিনি পড়ার কারণ হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে পরিস্থিতি, সে কারণেই স্পিকার যেহেতু থাকছেন না, এখানে নেই, সে কারণেই প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াচ্ছেন। বিকেলের যে শপথটি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের, সেটি রাষ্ট্রপতিই পড়াবেন। বিএনপির পক্ষ থেকে এই যে সংসদের দক্ষিণ প্লাজায় যে এই প্রথমবারের মতো শপথ পড়ানোর যে আয়োজন, যেটি সচরাচর বঙ্গভবনে হয়ে থাকে দরবার হলে, সেটি এবার দক্ষিণ প্লাজায় হচ্ছে বিএনপির চাওয়া অনুসারে। ব্যতিক্রমী এই আয়োজন বিএনপির চাওয়া অনুসারে হচ্ছে এবং বিএনপি নিজে থেকে বিভিন্ন দেশের প্রধান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়েছে এই আয়োজনে থাকতে। 1200-র মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সার্কভুক্ত দেশ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই যে আমন্ত্রণটা গেছে এবং তাদের পক্ষ থেকেও খুব বেশ আগ্রহ করে এই শপথ তারা আগ্রহ নিয়ে দেখবেন, জানবেন এবং যারা অংশ নেয় তারা অংশ নেবেন বলে আশ্বস্ত করেছেন। এটাই অন্তর্বর্তী সরকারের যেমন চেষ্টা ছিল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তারা এ কারণে জুলাই সনদ নিয়ে বারবার করে কথা বলেছেন। জুলাই সনদটা বাস্তবায়নের ব্যাপারে বেশ ভালো একটা আহ্বান রেখে যাচ্ছেন নতুন সরকারের প্রতি। বিএনপির যে প্রধান, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, তিনিও এই কয়দিনে সেটি প্রমাণ করতে চেয়েছেন যে আসলে এক না থাকলে দেশের কাজ করা আসলে কোনো পক্ষের জন্য এককভাবে সম্ভবই না। সে কারণেই তিনি জামায়াত, এনসিপি সহ যারা যারা অংশীজন আছেন, এই যে যারা এমপি হচ্ছেন কিংবা যারা এই সরকারের বিরোধী দলের বিভিন্ন পদে
থাকবেন, বিভিন্ন আয়োজনে তারা অংশ নিতে হবে, দেশের জন্য কথা বলতে হবে। যারা অংশ নিয়েছেন এই নির্বাচনে জয়ী হয়েছেন তাদের সবার সাথে তিনি কথা বলেছেন এবং খুব হৃদ্যতাপূর্ণ সেই বৈঠকগুলো হয়েছে। তাদের যে আলাপ আলোচনা খুবই হৃদ্যতাপূর্ণ হয়েছে। এক বাক্যেই তারা বলেছেন দেশের জন্য একভাবে একক দায়িত্বে নয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করবেন এবং তাদের মধ্যে দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থে কোনো রকমের কোনো দ্বিমত থাকবে না। আর যে ভুল ত্রুটির ব্যাপারগুলো যদি থাকে সরকারের, সেক্ষেত্রে তারা সেই সমালোচনাগুলো জারি রাখবেন। সরকার যেন বিপথে পরিচালিত না হয় সে ব্যাপারে তারা নজর রাখবেন। সেই সঙ্গে তারা এও বলেছেন যে যদি কোনো ব্যাপারে আপত্তি থাকে, যদি কোনো ব্যাপারে তাদের সরকারের প্রতি কোনো রকমের নারাজি থাকে, সেটি যেন আগে সরকার পক্ষের সঙ্গে আলোচনা করে নেয়, সঙ্গে সঙ্গে যেন রাস্তার আন্দোলনে না যায়, দুর্ভোগে যেন না গড়ায় ব্যাপারটা, সে আহ্বান তারেক রহমান জানিয়েছেন। সব মিলিয়ে আজকের দিনটি সবার জন্যই স্মরণীয়। একটি সুন্দর নির্বাচনের পরে, সুষ্ঠু নির্বাচনের পরে একটি ভালো সরকার, গণতান্ত্রিক সরকার আসছে বলে যে প্রত্যাশা তৈরি হয়েছে, জনগণের যে চাওয়া পাওয়ার যে মিশেল তৈরি হবে বলে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি অন্তত এই সংসদ থেকে তারা পাবে। একটি প্রাণবন্ত সংসদের অপেক্ষায় সবাই আছে, কারণ এই সংসদে সেই প্রতিনিধিরা এসেছেন যারা গত 17 বছরে নানা পীড়নের শিকার হয়েছেন, ত্যাগ তিতিক্ষা এবং অনেক স্ট্রাগলের মাধ্যমে তারা টিকে রয়েছেন এবং এই বাংলাদেশে একটি অভ্যুত্থানের মাধ্যমে আজকের পরিস্থিতিতে তারা এসেছেন এবং একটি সরকার গঠন করে জনগণের সেবার জন্য নিজেদেরকে উন্মুখ বলে তারা জাহির করার, বারবার করে বলার চেষ্টা করছেন। সেটি ভবিষ্যতে কেমন হবে সেটি অবশ্যই দেখা যাবে। আজকে থেকে তাদের পথে চলার শুরু এবং জনগণের প্রত্যাশা পূরণের যে অঙ্গীকার তারা করেছেন সেটি কতটুকু রাখতে পারবেন সেটি প্রমাণ করারও কিন্তু আজ থেকেই সময়টা শুরু হলো। পাবলি, এই হলো এখানে আয়োজন। ভেতরের আয়োজনগুলো নিশ্চয়ই আমরা আমাদের পর্দায় দেখাতে পারছি আমাদের দর্শকদেরকে যে ভেতরে কী কী আয়োজন চলছে। আমরা যেখানে শপথ কক্ষ তার সামনে আছি, ভেতরের আয়োজনগুলো যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার্যক্রম যা যা কিছু হওয়ার, যেটা বিধিবদ্ধভাবে হওয়ার কথা, সবই সুন্দরভাবে এগিয়ে চলেছে এবং আজকের দিনটা সবার যে স্বপ্নের দিন